সামনে আমি জুম করে দেখাচ্ছি, ওই জায়গাটা হচ্ছে শিব মূর্তি চকটা, যেটা স্টেশন থেকে হেঁটে এলে ম্যাক্সিমাম 2-3 মিনিট। তার পাশ থেকে শিব মূর্তির পাশ থেকে যে গলিটা ঢুকছে, লম্বা গলিতে ঢুকে চলে আসবেন। এটা হচ্ছে গুজরাটি গলি। এলেই কিন্তু দেখতে পাবেন একটা খুব বড় একটা প্রপার্টি দেখতে পাচ্ছি এখানে, হোটেল বাগ্গা কুটি। এই যে দেখুন, বিশাল বড় একটা প্রপার্টি, খুব সুন্দর, নতুন তৈরি হয়েছে খুব সুন্দরভাবে। তো এখানে কিন্তু পার্কিংয়ের ব্যবস্থা সেরকম নেই, বাট আপনি কিন্তু টোটো অটোতে ইজিলি চলে আসতে পারবেন, খুব সুন্দর করে করা রয়েছে। এখানে একটা বাইরে খুব সুন্দর স্কুটার সেই 3 ইডিয়টসের মতো দেওয়া রয়েছে, যে এসে ছবি তুলতে পারবেন। তো চলুন আস্তে আস্তে ভেতর দিকে যাবো, গিয়ে আপনাদেরকে কিছু রুম টুম আমি ঘুরিয়ে দেখাবো। তো এই হচ্ছে গিয়ে মোটামুটি রিসেপশন। তো এই রিসেপশনে যখন আপনি ফর্মালিটিস করবেন, তখন কিন্তু এখানে আপনার বাড়ির লোকজন বসতে পারবে, বসার ব্যবস্থাপনা রয়েছে মোটামুটি। তো খুব সুন্দর নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার ব্যবস্থা রয়েছে। তো চলুন এবার গিয়ে কিছু রুম আপনাদের একটু ঘুরিয়ে দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছি যে আপনাদের লিফটও আছে, তাই বয়স্ক লোক এলেও কিন্তু খুব অসুবিধা হবে না। প্লাস স্টেয়ার কেস তো আছে, স্টেয়ার কেসও পাচ্ছেন, লিফটও পাচ্ছেন, দুটো ফেসিলিটি একসাথে পাচ্ছেন মোটামুটি। তো আমরা অসুবিধা হওয়ার কথা নয়। এই মুহূর্তে রয়েছে আমরা কিন্তু বাগ্গা কুটি, যেটা রয়েছে কিন্তু শিব মূর্তির গলির গুজরাটি গলিতে আর কি। দেখতে পাচ্ছি খুব সুন্দর করিডোরটাকে সাজানো রয়েছে, দেখুন খুব সুন্দর করে করিডোর রয়েছে। করিডোরের দুদিকেই কিন্তু দেখতে পাচ্ছি খুব সুন্দর সুন্দর রুম রয়েছে, বেশ সুন্দর দেখতে। তো চলুন রুম দেখাবো। তো এই মুহূর্তে আমরা চলেছি 307 নম্বর রুমে। তো চলুন রুমটা ঢুকেই দেখতে পাচ্ছি, এটা রুম বললেও ভুল বললাম, একটা বিশাল বড় গ্রাউন্ড বা স্টেডিয়াম টাইপ দেখতেই পাচ্ছি। একটা বিশাল বড় কিং সাইজের বেড রয়েছে, কুশন, পিলো, ব্ল্যাঙ্কেট যা যা থাকা দরকার সব রয়েছে। দুদিকে দুটো সাইড টেবিল রয়েছে, ইন্টারকম ফেসিলিটি রয়েছে। দেওয়ালটা খুব সুন্দর করে ডেকোরেট করা রয়েছে দেখতে পাচ্ছি। দেখুন এখানে ফ্যান রয়েছে, ফ্যানটাও রিমোট দ্বারা কন্ট্রোল করা বোঝা যাচ্ছে। আর এই দেখতে পাচ্ছি এখানে এসি রয়েছে, যেটা খুব দরকারি জিনিস, সেটা হচ্ছে এসি। এটা কিন্তু রয়েছে এখানে। এখানে একটা টি টেবিল দিয়ে দেওয়া রয়েছে, এদিকে একটা সোফা সেট রয়েছে, এখানে বসতে পারবেন। এদিকেও পর্যাপ্ত জায়গা রয়েছে, এখানে একটা ওয়ার্ড্রপ রয়েছে, এক্সট্রা ব্ল্যাঙ্কেট রয়েছে, ব্যবহার করতে পারবেন। ওনাদের ইনহাউস রেস্টুরেন্ট রয়েছে, তাই মেনু কার্ডটা রুমেই দিয়ে দেওয়া রয়েছে। ফ্লাক্স রয়েছে, ইলেকট্রিক কেটেল থেকে শুরু করে চা কফি সমস্ত শেষের ব্যবস্থা। এদিকে দেখতে পাচ্ছি দেয়ালটাও খুব সুন্দর করে করা। এখানে একটা স্মার্ট টিভির ব্যবস্থাপনা রয়েছে। তো নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার যা যা থাকা দরকার সেটাও রয়েছে। এখানে দেখতে পাচ্ছি একটা মিরার রয়েছে। এই যে মিরারটা দেখতে পাচ্ছি, মিরারে কিন্তু নিজেকে নিজে ফুল শেপ দেখতে পাওয়া যাচ্ছে। তো এবার যেটা থাকে, সেখানে একটা এক্সট্রা চেয়ারও রয়েছে, যেখানে আপনি ডেস্ক হিসেবে ব্যবহার করতে পারবেন। তো এবার দেখাবো টয়লেটটা। তো সেখানে দেখতে পাচ্ছি নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার। এখানে একটা ওয়াশ বেসিন রয়েছে, বেসিনে ঠান্ডা গরম জলের ব্যবস্থা রয়েছে। এখানে যেটা মেন দেখতে পাচ্ছি, একটা বাথটব রয়েছে। মানে হরিদ্বারে এসে তো সবাই গঙ্গায় চান করে, যদি গঙ্গায় চান করতে ভয় লাগে, ইচ্ছা না করে, বাথটবও কিন্তু আপনি এখানে স্নান করতে পারেন, তার ব্যবস্থা রয়েছে। ঠান্ডা গরম জলের ট্যাপ রয়েছে, যেহেতু এখানে দেখতে পাচ্ছি গিজার রয়েছে। আর সবথেকে বড় কথা হচ্ছে গিয়ে ফ্যানও রয়েছে, মানে আপনার স্নান করতে গেলেও কষ্ট হবে না। অনেকে তো স্নান করলে আরাম হয়, অনেকে বলে যে ঘেমে যাচ্ছে চান করতে করতে, তার জন্য কিন্তু ফ্যানও রয়েছে। একটা হেড শাওয়ার রয়েছে দেখতে পাচ্ছি। এখানে ওয়েস্টার্ন কুমোড রয়েছে, জেট স্প্রের ব্যবস্থা রয়েছে, চার্জিং পয়েন্ট সব রয়েছে। এখানে ট্যাবেল রাখার জায়গা রয়েছে, যা যা থাকা দরকার একটা ভালো প্রপার্টিতে সবই কিন্তু মোটামুটি রয়েছে। তো আগামী দিন যারা মনে করছেন একটা ভালো প্রপার্টিতে থাকবেন, তাদের জন্য কিন্তু এই গুজরাটি গলিতে বাগ্গা কুটির একটা ভালো খোঁজ হয়ে থেকে যাচ্ছে। এই মুহূর্তে চলে এসেছি আমরা 401 নম্বর রুমে। নাম্বারটা মেনশন করছি, যদি রুমটা ভালো লাগে বুকিংয়ের সময় বলতে পারবে। তো ঢুকে দেখেছি এটা ডিলাক্স ক্যাটাগরি রুম। আবারও বলে দিচ্ছি, একটা বিশাল বড় কিং সাইজের বেড রয়েছে, কুশন, পিলো থেকে ব্ল্যাঙ্কেট যা যা থাকা দরকার সব রয়েছে। দুটো সাইড টেবিল রয়েছে, ইন্টারকম ফেসিলিটি রয়েছে, এসি রয়েছে, ফ্যান রয়েছে, ঠিক আছে। এদিকে একটা ওয়ার্কিং ডেস্ক রয়েছে লম্বায়, আপনি ওয়ার্কিং ডেস্কে ব্যবহার করতে পারবেন। ওখানে একটা চেয়ার রয়েছে, ওখানে একটা টি টেবিল দিয়ে দেওয়া হয়েছে, একটা স্মার্ট টিভির ব্যবস্থা আছে, চার্জিং পয়েন্ট প্রচুর রয়েছে ঘরে। আর এই ঘরে যেটা একটা ভালো জিনিস দেখাবো, সেটা হচ্ছে গিয়ে এখানে একটা খুব সুন্দর ব্যালকানি রয়েছে। চাইলে কিন্তু ব্যালকানিটা অবশ্যই যেতে পারবেন। এই স্লাইডিং ডোরটা খুললে কিন্তু আপনি এই ব্যালকানিতে যেতে পারেন। ব্যালকানিতে গেলে কিন্তু আপনি নিচের যে রাস্তা দিয়ে এলাম সেটা কিন্তু দেখতে পারেন। এই গলিতে কিন্তু প্রচুর মন্দির রয়েছে। আবারও বলে দিচ্ছি, সামনে কিন্তু ওই যে গাড়িগুলো যাচ্ছে, আমি যে জুম করি দেখতে পাবেন, এই যে জুম করছি, এই যে গাড়িগুলো যাচ্ছে, এইটাই কিন্তু স্টেশন যাওয়া রোড। সেখানে শিব মূর্তিটা রয়েছে দেখা যাচ্ছে। শিব মূর্তির ওই ওখান থেকে গুজরাটি গলিতে যদি ঢুকে আসেন, তাহলে কিন্তু এই প্রপার্টিটা রয়েছে। খুবই সুন্দর, নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার। তো এবারে প্রপার্টিটা আমি একটু টয়লেটটা আপনাদের ঘুরিয়ে দেখিয়ে দেবো। আর ওইদিকে দেখতে পাচ্ছি ডাস্টবিন দিয়ে দেওয়া রয়েছে, ওখানে ওয়ার্ড্রপ রয়েছে মোটামুটি। তো এবার যেটা লাগে সেটা হচ্ছে এখানে দেখুন একটা বেসিক মিরার রয়েছে, নিজেকে নিয়ে পুরো দেখতে পাওয়া যাচ্ছে। এবার যেটা দেখাবো সেটা হচ্ছে কি টয়লেটটা দেখাবো আপনাদেরকে ঘুরিয়ে। তো এই হচ্ছে কি দেখতে পাচ্ছি, এখানে একটা ঢুকেই ওয়াশ বেসিন রয়েছে, বেসিনও ঠান্ডা গরম জল পেয়ে যাচ্ছেন। মিরার রয়েছে, এখানে টাওয়েল রাখার জায়গা রয়েছে, ফ্যান রয়েছে, হেড শাওয়ার রয়েছে, এদিকে ঠান্ডা গরম জলের ট্যাপ, বালতি, মগ, একটা ওয়েস্টার্ন কোমোড, জেট স্প্রে যা যা থাকা দরকার নিট অ্যান্ড ক্লিন সব রয়েছে। গিজার রয়েছে, ফলে শীতকালে এলেও কোনো রকম অসুবিধা হবে না, আর গরমকালে এলে তো হবেই না, কারণ যেহেতু ঘরে এসি রয়েছে। তো নিট অ্যান্ড ক্লিন খুব সুন্দর পরিষ্কার। আপনাদেরকে একটা রুম আবার দেখিয়ে দিলাম এই বাগ্গা কুটিরে।
বলেছি 403 নম্বর রুমে ঢুকেই দেখতে পাচ্ছি এখানটা ওয়ার্ড্রপ রয়েছে, এখানে মিরর দেওয়া রয়েছে, লাগেজ স্পেস রয়েছে। আর ঢুকেই দেখতে পাচ্ছি প্রচুর পর্যাপ্ত জায়গা রয়েছে এখানে, নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার। এটা দেখুন একটা ছোট্টর মধ্যে রয়েছে, এখানে কিন্তু 2.5 বলবো না, এখানে দুজনেই ধরতে পারবে, ছোট্ট জায়গার মধ্যে রয়েছে। আর এখানে কিন্তু দুটো চেয়ার দিয়ে দেওয়া রয়েছে, একটা টি টেবিল রয়েছে, স্মার্ট টিভির ব্যবস্থা রয়েছে। এখানে দেখতে পাচ্ছি গ্লাস থেকে ফ্লাক্স থেকে শুরু করে সবই রয়েছে মোটামুটি। এখানে এসি রয়েছে, উইন্ডো এসি, তাই অসুবিধা হওয়ার কথা না। ঘরে পাখা রয়েছে, নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার, খুব সুন্দর। এটা এল শেপের মতো করে ঘরটা রয়েছে এদিকে। আর এইটা কিন্তু রয়েছে কিন্তু এই হোটেলে দেখতে পাচ্ছি একটা ভালো ব্যালকানি পেস রয়েছে। তো এই ব্যালকানিটা গেলে আগে রুমটাতে যা দেখালাম, এদিক থেকে গেলে কিন্তু গঙ্গার দিকে চলে যাচ্ছেন, এদিক থেকে গেলে রাস্তাটা কিন্তু চলে যাচ্ছে কিন্তু স্টেশনের দিকে বা হারকিপৌড়ির দিকে। এদিক থেকেও গঙ্গা হয়ে হারকিপৌড়ি যেতে পারবেন, এদিক থেকেও আপার রোড ধরে হারকিপৌড়ি যেতে পারবেন, সব দিকেই সম্ভব। তো খুব সুন্দর নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার একটা হোটেলে আপনাদের নিয়ে এসেছি বাগ্গাকুটি দেখানোর জন্য। তো আপনারা যারা একটু প্রিমিয়াম ক্যাটাগরি হোটেল খোঁজে তাদের জন্য কিন্তু এটা একটা মাস্ট ভিজিট প্রপার্টি হয়ে থেকে যাবে। একদম স্টেশন থেকে হেঁটে এলে ম্যাক্সিমাম 5 থেকে 7 মিনিট সময় লাগবে, বেশি লাগার কথাই নয়। এবার দেখাবো বেসিক যেটা টয়লেটটা, সেটা হচ্ছে কি দেখুন একটা ওয়াশ বেসিন রয়েছে, ঠান্ডা গরম জলের ট্যাপ রয়েছে, এখানে গিজার রয়েছে, ফলে আপনি শীতকালে এলে গরম জল পাচ্ছেন। এখানে টাবেল রাখার র্যাক রয়েছে, ফ্যান রয়েছে প্রত্যেকটা টয়লেট, এটা কিন্তু ভালো ইউনিক জিনিস। হেড শাওয়ার রয়েছে ঠান্ডা গরম জলের, এখানে ট্যাব রয়েছে, এখানে দেখতে পাচ্ছি ওয়েস্টার্ন কোমোড, জেসপের ব্যবস্থা, পর্যাপ্ত জায়গা কিন্তু রয়েছে, নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার। আমরা দেখিয়ে দিচ্ছি এই মুহূর্তে রয়েছে 403 নম্বর রুমে। এটা একটা ছোট্ট ডিলাক্স টাইপের রুম রয়েছে। তো আগামী দিন যারা মনে করছেন হরিদ্বারে আপনার লাক্সারিয়াস স্টেটা কাটাতে আসছেন, তার জন্য কিন্তু এটা পারফেক্ট জায়গা হতে পারে। আবার বলেছি শিব মূর্তির ঠিক পাশে গুজরাটি গলিতে বাগ্গাকুটি হোটেল, বাগ্গাকুটি। তো চলুন বাকি কথা নিচে গিয়ে বলবো। তো এই মুহূর্তে চলেছে আমরা 404 রুমে। এটা হচ্ছে গিয়ে এটা ট্রিপল বেড, তখন আপনার ডাবল বেড দেখাচ্ছিলাম। এখানে দেখতে পাচ্ছি একটা সিঙ্গেল বেড রয়েছে, এখানে একটা ডাবল বেড রয়েছে, মানে দুজন বড় ওখানে ধরে যাচ্ছে, একজন এখানে 3জন ধরে যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছি একটা সোফা কাম চেয়ার রয়েছে খুব সুন্দর। এখানে একটা দেখতে পাচ্ছি টি টেবিল দিয়ে দেওয়া রয়েছে, পাখা কিন্তু দুটো বেডের জন্য দুখানা দিয়ে দেওয়া রয়েছে, প্লাস উইন্ডো এসি কিন্তু ওখানে রয়েছে রাখা, দেখতেই পাচ্ছি। আর সেখানে একটা স্মার্ট টিভির ব্যবস্থা রয়েছে, চা কফির জন্য এখানে মোটামুটি ব্যবস্থাপনা রয়েছে। আর আমাদের ইনহাউস রেস্টুরেন্ট রয়েছে, তাই রুমে খাবার হয়ে যাবে, রুম সার্ভিস নিচে গিয়েও খেতে পারেন, অসুবিধা নেই। এখানে একটা মিরার রয়েছে, মিরার নিজেকে নিজে পুরো দেখতে পাওয়া যাচ্ছে। এখানে একটা ওয়ার্ড্রপ রয়েছে, তো ওয়ার্ড্রপেও আপনারা জিনিসপত্র হ্যাং করতে পারবেন, রাখতে পারবেন, কোনো অসুবিধা কিছু নেই। আর এইখানে দেখতে পাচ্ছি এবার হচ্ছে টয়লেটটা। এই টয়লেটে যদি চলে আসি, টয়লেটে এলে দেখতে পাবো মোটামুটি এখানে একটা ওয়াশ বেসিন রয়েছে, ঠান্ডা গরম জলের ট্যাপ রয়েছে, এদিকেও ঠান্ডা গরম জল স্নানের জন্য জায়গা রয়েছে, পর্যাপ্ত লম্বা একটা পেস রয়েছে। এখানে টাওয়েল রাখার র্যাক রয়েছে, পাখা কিন্তু ওয়েল কন্ডিশনে চলছে, এক্সস্ট রয়েছে, এখানে কিন্তু গিজার রয়েছে। তো নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার। এখানে একটা স্মার্ট দেখতে পাচ্ছি একটা মানে আয়না রয়েছে, খুব সুন্দর। যা যা থাকা দরকার সবই কিন্তু রয়েছে কিন্তু এই প্রপার্টিটাতে। এটা কিন্তু বলেছি আবারও একটা 3 বেডের রুম, যারা কিন্তু বেশি সংখ্যায় আসছেন তারা কিন্তু অবশ্যই এখানটাতে আসতে পারে, কোনো অসুবিধা কিছু নেই। তো এই মুহূর্তে রয়েছে কিন্তু আমরা বাগ্গাকুটিতে, আপনারা দেখিয়ে দিচ্ছি। আপনাদেরকে 2 বেড দেখালাম, 3 বেড ব্যালকানি রুম দেখালাম, সবই কিন্তু এসি রুম, এনি কোনো সন্দেহের অবকাশ নেই। এসি, গিজার, যেগুলো বেসিক নিড, ওয়াইফাই সবই কিন্তু পেয়ে যাচ্ছেন এই রুমে। তো চলুন আরও কথা বাকি পরে হচ্ছে। তো এই মুহূর্তে চলে এসেছি 406 নম্বর রুমে। ঢুকেই দেখতে পাচ্ছি খুব বিশাল পেশিয়াস জায়গা রয়েছে, অনেকটা পেশিয়াস বললেও কম বলা হবে। এখানে দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা কিং সাইজের বেড রয়েছে, প্লাস একটা সোফা সেট রয়েছে, এখানে দেখতে পাওয়া যাচ্ছে খুব সুন্দরভাবে। আর এখানে দেখতে পাচ্ছি একটা খুব সুন্দর মিরার রয়েছে, মিরার নিজেকে ফুল ফ্লেজের দেখতে পাওয়া যাচ্ছে। এদিকে উইন্ডো এসি রয়েছে, পাখার ব্যবস্থা, ঘরে কিন্তু প্রত্যেক জায়গায় লাইটের পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে। নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার একটা প্রপার্টি। এদিকে যদি দেখি, এদিকে একটা ওয়ার্কিং ডেস্ক মতো করে দেওয়া রয়েছে, চেয়ার রয়েছে, ব্যবহার করতে পারবেন, চা কফির ব্যবস্থা হয়ে যাবে। এখানে একটা ডাস্টবিন দিয়ে দেওয়া রয়েছে, স্মার্ট টিভির ব্যবস্থা রয়েছে, এদিকে একটা ওয়ার্ড্রপ রয়েছে। নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার, যা যা থাকা দরকার একটা রুমে থাকার জন্য, খুবই পেশিয়াস। যদি বয়স্ক লোক নিয়ে আসেন বা বাচ্চা নিয়ে আসেন, ঘরে কিন্তু হেঁটে চলে বেড়াতে পারবে, তার পর্যাপ্ত জায়গা রয়েছে। এবার যেটা দেখাও সেটা হচ্ছে টয়লেটটা, যেটা বেসিক জিনিস সেটা দেখিয়ে দেবো। তো এসে দেখতে পাচ্ছি টয়লেটে দেখতে পাচ্ছি একটা ওয়াশ বেসিন রয়েছে, এখানে ঠান্ডা গরম জলের ট্যাপ রয়েছে, এখানে ওয়েস্টার্ন কোমোড রয়েছে, জেট স্প্রের ব্যবস্থা রয়েছে, ওদিকে স্নানের জায়গাটা আলাদা করে দেওয়া রয়েছে, এখানে হেড শাওয়ার রয়েছে, এক্সস্ট রয়েছে, পাখা ফুল ফ্লেজের চলছে, ঠান্ডা গরম জলের ট্যাপ রয়েছে, এখানে একটা গিজার রয়েছে দেখতে পাচ্ছি, নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার মিরার রয়েছে। তো খুব সুন্দর। আবারও বলে দিচ্ছি, আগামী দিন যারা মনে করছেন একটা লাক্সারিয়াস স্টে চাইছেন হরিদ্বারের বুকে, তারা কিন্তু এই শিব মূর্তির পাশে গুজরাটি গলিতে চলে আসবেন। আপনার জন্য কিন্তু একটা ভালো প্রপার্টি অপেক্ষা করছে, হোটেল বাগ্গাকুটি। তো চলুন এরপর আরও যদি থাকে দেখাবো। এই মুহূর্তে চলে এসেছি 407 নম্বর। এটা কিন্তু একটা ফ্যামিলি রুম। তো চলুন আমরা ঘুরে দেখাচ্ছি। এখানে কিন্তু প্রচুর লাগেজ স্পেস রাখার জায়গা রয়েছে, দেখতে পাচ্ছি একটা ওয়ার্কিং ডেস্ক রয়েছে, এখানে মোটামুটি একটা চেয়ার দিয়ে দেওয়া রয়েছে, এখানে মোটামুটি জল কফি যা যা থাকে, স্মার্ট টিভি সব রয়েছে, এখানে বিশাল বড় সোফা রয়েছে, যেহেতু 4 জনের জন্য বেড, তো
চারজনে বসার একটা ব্যবস্থা হবে, টি টেবিল দিয়ে দেওয়া রয়েছে। এখানে দুখানা বড় বড় বেড দেখতে পাচ্ছি, খুবই সুন্দর, নিট অ্যান্ড ক্লিন। এই বেডগুলোতে মোটামুটি কিন্তু ইজিলি 2.5 করে 5জন ধরেই যায়। আর আমি বলবো যে মোটামুটি আপনারা কথা বলে নেবেন সেটা ওনাদের কোনো অসুবিধা আছে কি না। এখানে ওয়ার্ড্রপ রয়েছে দেখতে পাচ্ছি, খুব সুন্দর নিট অ্যান্ড ক্লিন। দুখানা ফ্যান দুটো বেডের জন্য রয়েছে, প্লাস এসি তো অবশ্যই আছে, এই কোনো সন্দেহ নেই, যেহেতু সবকটা এসি রুম। এখানে কিন্তু টয়লেট রয়েছে, টয়লেটটা দেখাবো আপনাদের। টয়লেটগুলো কিন্তু এটা কিন্তু বিশাল বড় একটা টয়লেট, ঠিক আছে। এখানে কিন্তু দেখতে পাচ্ছি একটা ওয়েস্টার্ন কোমোড রয়েছে, জেটসের ব্যবস্থা আছে, বাল্টি মাগ রয়েছে। এখানে দেখতে পাচ্ছি গিজার রয়েছে, হেড শাওয়ার রয়েছে, র্যাক রয়েছে টাওয়েল রাখার জন্য, এক্সস্ট রয়েছে, এখানটা মিরার রয়েছে, ওয়াশ বেসিন, ঠান্ডা গরম জলের ট্যাপ রয়েছে। তো যা যা থাকা দরকার পর্যাপ্ত পরিমাণে সবই কিন্তু রয়েছে এই রুমটাতে। এটা আবার বলেছি ফ্যামিলি রুম রয়েছে ওনাদেরকে, খুবই সুন্দর দেখতে পাচ্ছি। আর এই একটা দেখতে পাচ্ছি মিরার, নিজেকে নিজে ফুল ফ্লেজে দেখতে পাওয়া যাচ্ছে। তো আবার বলে দিলাম এটা ফ্যামিলি রুম, যারা বেশি সংখ্যায় আসছেন বন্ধুবান্ধব মিলে বা দুটো পরিবার মিলে, তাদের জন্য কিন্তু এটা একটা আলটিমেট ডেস্টিনেশন হতেই পারে। শিব মূর্তির গলিতে, গুজরাটি গলিতে একদম কিন্তু হচ্ছে গিয়ে বাগ্গা কুটির। তো ওনাদের তো ইনহাউস রেস্টুরেন্ট রয়েছে দেখতে পাচ্ছেন, খুব সুন্দর ঝাঁ চকচকে, রেলে একটা মনে হবে একটা বেশ বড় কোনো রেস্টুরেন্টে চলে এসেছেন। ব্যবস্থাপনা রয়েছে অ্যাট এ টাইম কিন্তু এখানে মোটামুটি 20-25 জন 30 জন কিন্তু ধরে যাবেন। সোফা সেট মোটামুটি সব রয়েছে দেখতে পাচ্ছি, খুবই সুন্দর দেখতে পাচ্ছেন। মোটামুটি ভেজই পাবেন এখানে, ননভেজ কিন্তু পাবেন না, এটা বলে দিলাম। অনলাইন পেমেন্টের ব্যবস্থা হয়েছে খাওয়া দাওয়া করে। তো এই একটা জায়গায় কিন্তু যদি থাকেন এই হোটেল বাগ্গা কুটিরে, খাওয়া দাওয়া কিন্তু আপনারা একসাথেই পেয়ে যাচ্ছেন। তো চলুন বাকি কথা রিসেপশনে গিয়ে বলুন। তো এবারে বাকি কথা একটু ম্যাডামের মুখে শুনে নেওয়া যাক। আপনাদেরকে দেখাচ্ছি আমাদের চ্যানেল ম্যাপেলের মাধ্যমে হরিদ্বারের একটা প্রিমিয়াম হোটেল বাগ্গা কুটি, যেটা রয়েছে স্টেশন থেকে মাত্র 5 to 7 মিনিট ওয়াকিং ডিস্টেন্সের এখানে রয়েছে এটা। আর শিবমূর্তি চক এটা, আর এই রাস্তাটার নাম হচ্ছে গুজরাটি গলি। একদম একটা প্রিমিয়াম ক্যাটাগরির হোটেল, ভালো একটা হোটেল এটা। 28 টোটাল রুম আছে এখানে। এর সাথে ফেসিলিটিস বলতে আছে এখানে আপনি 24 আওয়ার্স রানিং হট অ্যান্ড কোল্ড ওয়াটার পেয়ে যাবেন। সব রুমই মোটামুটি এসি, এখানে ওয়াইফাই ফেসিলিটিস আছে, ট্রাভেল ডেস্ক আছে, লিফট ফেসিলিটিস আছে, যারা গাড়ি নিয়ে আসছে তাদের জন্য পার্কিংয়ের ব্যবস্থা আছে, রেস্টুরেন্ট ফেসিলিটিস আছে। আপনাকে ড্রিঙ্কিং ওয়াটার কিনে খেতে হবে না, ওনাদের এখানে আরও ফেসিলিটিস আছে। আচ্ছা, আর একটা পাওয়ার ব্যাকআপের একটা বড় কথা যেটা বলে দিই, পাওয়ার ব্যাকআপ অনেক জায়গাতেই থাকে, কিন্তু অনেক জায়গায় পাওয়ার ব্যাকআপে কিন্তু জাস্ট হয়তো লাইটটা অন করতে দেয় বা হয়তো জাস্ট ফ্যানটা অন করতে দেয়, বলে এসি চালাবেন না, কিন্তু ওনারা কিন্তু এসিটাও চালাবেন। এটা হচ্ছে বড় ফেসিলিটি। আর এখান থেকে এবারে আমি কিছু লোকেশনের আপনাকে ডিরেকশন বলে দিচ্ছি। স্টেশন বলেই দিলাম, 4 to 5 মিনিট হচ্ছে স্টেশনের ওয়াকিং ডিস্টেন্স। এখান থেকে আপনি যদি হারকিপৌড়ি যান, হারকিপৌড়ি হেঁটে যেতে 6 to 7 কি 8 মিনিটস লাগছে। এবারে কে কতটা স্পিডে হাঁটছেন, কার ফিজিক্যাল কন্ডিশন কিরকম, তার উপরে ডিপেন্ড করছে। হারকিপৌড়ি একদম কাছে এখানে। আর এই যে একদম শিবমূর্তি রয়েছে সামনে, কোতোয়ালি চক রয়েছে, এই মানে স্টেশন থেকে নেমে আপনার এখানে ওয়াকিং ডিস্টেন্সেই হোটেল। আর এবার হচ্ছে ট্যারিফের কথা। ট্যারিফ হচ্ছে 1500 থেকে 4000 অবধি ট্যারিফ। নানা রকম ক্যাটাগরি ট্যারিফ আছে, এবং যেহেতু বিভিন্ন ক্যাটাগরি রুম আছে তাই ট্যারিফও নানা রকম থাকে। এবং হরিদ্বার একটা এমন স্পট, টুরিস্ট স্পট, যেখানে সিজন অফ সিজন থাকে, ট্যারিফ আপ ডাউন হয়, নানা রকম ট্যারিফ আপও হয় ডাউনও হয়। আপনাদেরকে আমরা হোটেল বাগ্গা কুটিরের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি, ডাইরেক্ট আপনারা কন্ট্যাক্ট করবেন হোটেলের সাথে। কবে আসছেন, কখন আসছেন, কজনকে নিয়ে আসছেন, আপনাদের রিকোয়ারমেন্ট হোটেলকে জানাবেন, হোটেলের সাথে ডাইরেক্ট কথা বলবেন, ট্যারিফ নেবেন, সেই অনুযায়ী বুক করবেন। নিগোশিয়েট কিছু করার হলে হোটেলের সাথে ডাইরেক্ট কন্ট্যাক্ট করবেন, আমরা এর মাঝখানে থাকি না। আমরা জাস্ট একটা ভালো হোটেল আপনাদের সামনে প্রেজেন্ট করে দিই, যাতে আপনারা কোনো জায়গায় কোনো রকম ভাবে একটা ভালোভাবে একটা স্টে করতে পারেন, রিল্যাক্সে একটা সেফলি একটা ভালো হোটেলে যাতে আপনারা স্টে করতে পারেন, একটা হ্যাপি আপনাদের যাতে একটা মানে ট্যুর যাতে হয়, সেই ব্যবস্থা আমরা করে দিই। আপনারা দেখছেন ম্যাপেল অল ওভার ইন্ডিয়ার ইনফরমেটিভ ভিডিও আমাদের চ্যানেলে দেখতে পাবেন। চ্যানেলটা লাইক করুন, সাবস্ক্রাইব করুন, ভালো লাগলে চ্যানেলটা শেয়ার করুন সবার মাঝখানে। আপনারা দেখছেন হোটেল ভালো ভিডিও অল ওভার ইন্ডিয়ার হোটেল বাগ্গা কুটির ম্যাপেলের মাধ্যমে। অনেক কিছুই তো দেখলেন, এবার হোটেলটা বুক করতে হবে। এই যে নাম্বারগুলো দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন, কাস্টমার গুগল রেটিং সব দিয়ে দেওয়া রয়েছে, ইমেল অ্যাড্রেস রয়েছে, মেলও করতে পারেন, ফোনও করতে পারেন, হোয়াটসঅ্যাপও করতে পারেন, রিসেপশন নাম্বারও রয়েছে। এছাড়াও
ম্যানেজিংয়ের নাম্বারও রয়েছে। তো এই নাম্বারেই বুক করবেন, এই নাম্বারেই ফোন করবেন, এখানেই আসবেন। আমাদের বলবেন না যে আমরা সামনের মাসে যাচ্ছি, রুমটা ফাঁকা আছে তো গেলে পাবো, তো কিচ্ছু বলতে পারবো না, কোনো কমিশনও করে দিতে পারবো না, কোনো কিছু পাইও দিতে পারবো না, এটা ডিসকাউন্টও হবে না, কিন্তু এটা বলে দিচ্ছি। তো সেই জন্যই বললাম যে ডাইরেক্ট আমাদের কাছ থেকে লোকেশনে পৌঁছে একটা অডিও ভিজুয়াল ক্লিপ আপনার সামনে তুলে ধরা এবং এই ফোন নাম্বারটা আপনাকে খুঁজে দেওয়া, যাতে আপনারা কোনোভাবে প্রতারিত না হন। তো সেটাই আমরা করে দিচ্ছি। তো আপনারা দেখছেন ম্যাপেল ব্যাক টু ব্যাক উত্তরাখণ্ডের এখন প্রিমিয়াম বা বেস ক্যাটাগরি, বাজেট ক্যাটাগরির বিভিন্ন হোটেল আমরা তুলে ধরার চেষ্টা করছি। দেখতে থাকুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, আরও ভালো ভালো ভিডিও আমরা নিয়ে আসার চেষ্টা করছি এই দেবভূমির বুকে।